বিশ্ব রাজনীতির মঞ্চে এক রহস্যময় চাল। তুরস্কের এরদোয়ান, যিনি কাশ্মীর ও মুসলিম নেতৃত্বে ভারত বিরোধী অবস্থানে স্পষ্ট, আর অন্যদিকে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এক গ্লোবাল ফিগার। এবার তারা যদি হাত মেলান, তাহলে উপমহাদেশে হুমকির সুর শুনছে ভারত। এরদোয়ান বহুদিন ধরেই ভারতীয় ভূ রাজনীতি নিয়ে সোচ্চার। তিনি কাশ্মীর ইস্যুতে জাতিসংঘেও বক্তব্য দিয়েছেন ভারতের বিপক্ষে। অন্যদিকে ডক্টর ইউনূস, যিনি আন্তর্জাতিক রাজনীতির ভদ্রমুখ, তাকে কেন্দ্র করে ভারতের তৈরি হচ্ছে কূটনৈতিক প্রশ্ন। এরদোয়ানের ছায়ায় কি গ্লোবাল ইসলামিক অ্যালায়েন্সের নয়া মুখ দেখতে যাচ্ছেন ইউনূস? এমন সময়ে ভারতের মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এক চাঞ্চল্যকর থিওরি, এরদোয়ান প্লাস ইউনূস ইকুয়াল টু ভারতের সর্বনাশ। তবে এই আশঙ্কার নেপথ্যে কি আছে সত্যিই কোনো সামরিক চাল? তুরস্কে রয়েছে ভয়ঙ্কর আধুনিক ড্রোন প্রযুক্তি বাইরাক্টার TB2, যা ইউক্রেন, লিবিয়া, আজারবাইজানে ব্যবহৃত হয়েছে। তাদের সামরিক বাজেট 20 বিলিয়নের বেশি এবং তারা ন্যাটো জোটের অন্যতম শক্তিশালী অংশ। তাদের প্রতিরক্ষা শিল্প এখন মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় পা বাড়াচ্ছে। আর তাতেই ভারত উদ্বিগ্ন, কারণ এরদোয়ান শুধু ধর্ম নয়, প্রযুক্তি দিয়েও প্রভাব বিস্তার করছেন। এবার চমক আনছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে জানা গেছে 8 জুলাই ঢাকায় আসছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান। তাদের লক্ষ্য বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার নতুন চুক্তি। তার মানে ঢাকা এখন শুধু আঞ্চলিক শক্তির খাঁচা ভেঙে পা ফেলছে ইউরেশিয়ান কৌশলে। এটা যদি হয়, তবে ইউনূস, এরদোয়ান, বাংলাদেশ এই ত্রিমাত্রিক সম্পর্ক ভারতকে অনেক গভীর স্তরে ভাবাবে নিঃসন্দেহে। তবে এ মুহূর্তে ইউনূস ও এরদোয়ানের মধ্যে এমন কোনো দৃশ্যমান কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু একটির সঙ্গে আরেকটির যোগসূত্র রাজনীতিতে তৈরি হয় হঠাৎ, যখন গেম প্ল্যান সামনে আসে না। বিশ্ব রাজনীতির এই গোপন চাল জানতে চোখ রাখুন BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।